আরে ভাই, কি দেখালেন এটা? এটাকে কি শুধু জয় বলবেন? না ভাই, এটা হলো পুরোপুরি ভরে দেওয়া। সাফরনাদ বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপের মাটিতে ভারতের দাদাবাবুদের নাকে খত দিয়ে ট্রফি নিয়ে ফেলল আমাদের বাংলার বাঘেরা। খেলা শেষে দাদাবাবুদের চেহারা দেখে মনে হচ্ছিল যেন বিনা মেঘে বজ্রপাত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন দক্ষিণ এশিয়ার রাজা। ম্যাচের শুরু থেকে আমাদের ছেলেরা যে লড়াকু মানসিকতা দেখেছে তাতে মনে হচ্ছিল আজ শুধু জেতার জন্য নয়, ইতিহাস গড়তে নেমেছে তারা। মাঠের লড়াই, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি ও কি একটা মুখ! ভারত হয়তো ভেবেছিল ঘরের মাঠে আমাদের সহজে আটকে দেবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা নতুন বাংলাদেশ। প্রতিটা পাসে ছিল তেজ আর প্রতিটা ট্যাকেলে ছিল জেদ। 4 গোল খেয়ে ভারতের রক্ষণভাগ তখন তাসের ঘরের মতো কাঁপছিল। ময়দান কাঁপানো সেই দাপট দেখে গ্যালারির ভারতীয় সমর্থকরাও তখন বোবা হয়ে গেছিল। দাদাবাবুরা মাঠে যা খেললেন তার চেয়ে বেশি তো ঘাম জড়েছেন গোল হজম করতে। কিন্তু আসল বিনোদন তো তখনও বাকি ছিল বস। ট্রাইব্রেকারের সেই রোমাঞ্চ, স্নাইচপ যখন তুঙ্গে, পুরো স্টেডিয়াম যখন পিনপতন নীরবতা, তখন মঞ্চে আসলেন আমাদের তরুণ তুর্কি রোনান সুলিভান। ভাইরে ভাই, ছেলে মানুষটা অন্য কিছু। জীবনের প্রথম মেজর টুর্নামেন্টের ফাইনাল, তাও আবার ট্রাইব্রেকারের শেষ শট। সেখানে যেখানে বড়সড় প্লেয়ারদের পা কাঁপে, সেখানে রোনান কি করলো! এক অদ্ভুত শান্ত মাথায় নিলেন প্যানেনকা শট। ভারতের গোলকিপার টান ঝাঁপ দিয়ে তাকে দেখলেন, বলটা একদম মাঝখান দিয়ে হাসতে হাসতে জল দিয়ে ঢুকে যাচ্ছে। রোনান সুলিভান, ইউ আর এ মনস্টার! ওই এক শটের ভারতের অহংকার চুরমার হয়ে গেল। খেলা শেষে দাদাবাবুদের অবস্থা দেখে মায়া লাগছিল। যারা ভেবেছিল ট্রফি ক্যাবিনেটে তুলে ফেলবে, তাদের এখন খালি হাতে আর মুখ চুন করে বাড়ি ফিরতে হচ্ছে। 4 গোল খেয়ে হারার পর ড্রেসিং রুমে নিশ্চয়ই কেউ একজন বলছিল, ওরে বাবা, এই বাংলাদেশ পোলাপান তো দেখি আসলেই খতরনাক। একদম ঠিক বুঝেছেন দাদা, বাঘের ডেরে এসে বাঘের সাথে পাঙ্গা নিতে নেই। 4 গোল দিয়ে একদম ঠিকঠাক প্যাকেট করে আপনাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকের এই জয় শুধু একটা ট্রফি নয়, এটা আমাদের ফুটবলের নতুন দিগন্ত।